প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে সুমন জবসে স্বাগতম। আমি সুমন, আপনাদের সাথে আছি। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে শূন্য থেকে বিসিএস এর প্রস্তুতি শুরু করবেন। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি নোটপ্যাডে সমস্ত কিছু লিখে রেখেছি, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। বিসিএস এর প্রস্তুতি শূন্য থেকে নিতে হলে প্রথমে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। বিসিএস পরীক্ষার লক্ষ্য সুস্পষ্ট করুন। ক্যাডার পছন্দ করতে হবে, আপনি কোন ক্যাডার হতে চাচ্ছেন। প্রশাসন, পুলিশ, শিক্ষা ইত্যাদি সহ যে 27টি ক্যাডার আছে, আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো আপনি আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনাকে, যে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করবেন। সিলেবাস ভালোভাবে পড়ুন এবং প্রতিটি বিষয়ের গুরুত্ব বোঝার চেষ্টা করতে হবে। সিলেবাস সংগ্রহ বিশ্লেষণ করতে হবে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বিপিএসসি ওয়েবসাইট থেকে সর্বশেষ সিলেবাস ডাউনলোড করতে হবে। সিলেবাসের প্রতিটি বিষয় ভেঙে নিয়ে কাজ শুরু করুন। সময় পরিকল্পনা করুন। প্রতিদিন কত সময় পড়াশোনা করবেন তা ঠিক করুন। 3টি ধাপে প্রস্তুতি নিতে হবে। প্রিলিমিনারি, এমসিকিউ ভিত্তিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, ভাইভা। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি। এমসিকিউ প্রথমে প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে হবে। প্রতিটি বিষয়ে আলাদা গুরুত্ব দিতে হবে। বিষয়ভিত্তিক প্রস্তুতি: বাংলা সাহিত্য অংশের জন্য শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল মধুসূদন, রবীন্দ্রনাথ এই ইত্যাদি যেটা সাজেস্ট করে বিপিএসসি, সেই কজন কবি সাহিত্যিকের জীবনী বা তাদের লেখনী খুব ভালোভাবে আয়ত্তে রাখবেন। ব্যাকরণ অংশে বাগধারা, সমাস, বানান চর্চা। বই সিলেক্ট করবেন: বাংলা ব্যাকরণ মনির চৌধুরী, গল্পে ব্যাকরণ, গল্পে গল্পে ব্যাকরণ। এই বইটা খুব সুন্দর। ইংরেজির জন্য পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, ন্যারেশন, সেন্টেন্স কারেকশন ইত্যাদি, ভোকাবুলারি, সিনোনিয়ামস, অ্যান্টোনিয়ামস, আইডিয়মস অ্যান্ড ফ্যারেস ইত্যাদি গ্রামারের যাবতীয় যত আছে সব একটু ভালো আয়ত্ত রাখবেন। এখানে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস, এসপি বক্সি নামে একটি বই আছে, সেই বইটি সংগ্রহে রাখবেন। বাংলাদেশ বিষয়াবলীর জন্য বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, অর্থনীতি ও সাম্প্রতিক ঘটনা বই, বাংলাদেশ বিষয়াবলী, সৈয়দ মাহবুবুল হক, এই বইটি খুব ভালোভাবে পড়বেন। এরপর আন্তর্জাতিক বিষয়াবলী, বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক সংস্থা, ইউএন, ডব্লিউটিও, আইএমএফ, সমসাময়িক ঘটনা বই, আন্তর্জাতিক বিষয়গুলি, আনিসুল হক, এই বইটি সংগ্রহে রাখবেন। ভূগোল ও পরিবেশ, বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বৈশিষ্ট্য, এই বিষয়টির জন্য ভূগোল ও পরিবেশ, প্রফেসর প্রকাশনীর এই বইটি দিয়ে চর্চা করবেন। সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক জাতীয় আন্তর্জাতিক ঘটনা বই, মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স। বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও প্রযুক্তি, এগুলো পড়বেন। সাধারণ জ্ঞান, প্রফেসর মোস্তাফিজুর রহমান এর বই পড়বেন। গণিত, মানসিক দক্ষতা, শতকরা, গড়, লাভ, ক্ষতি, অনুপাত, লসাগু, গসাগু, বীজগণিত, এই সমস্যাগুলো সমাধান করবেন। সাধারণ গণিত, রফিকুল ইসলাম, এই বইটি আপনার কাছে রাখবেন এবং এটা থেকে আয়ত্ত করবেন। এরপরে সৃজনশীল লেখা অনুশীলন করতে হবে। প্রতিটি বিষয়ের গভীর বিশ্লেষণ করতে হবে। ভাইভা প্রস্তুতি নিতে হবে। নিজের শিক্ষাগত যোগ্যতা, নিজ জেলা, বাংলাদেশের সাম্প্রতিক বিষয় এবং পছন্দের ক্যাডার সম্পর্কে জানতে হবে। আত্মবিশ্বাস ধরে রাখুন এবং শুদ্ধ উচ্চারণে কথা বলুন। সময়ের সর্বোচ্চ ব্যবহার: প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে। একাধিক বিষয়ের সমন্বয়ে পড়তে হবে যেন একঘেয়েমি না আসে। মডেল টেস্ট দিন, বিভিন্ন কোচিং সেন্টারের মডেল টেস্টে অংশ নিন। নিজের দুর্বল দিকগুলো চিহ্নিত করুন এবং তা নিয়ে কাজ করুন। প্রয়োজনীয় বইপত্র রিসার্চ করুন। বিসিএস গাইড, MP3 সিরিজ বা অন্য নির্ভরযোগ্য গাইড রিসার্চ করুন। বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করুন। মনোবল ধরে রাখুন, মাঝে মাঝে নিজেকে উৎসাহ দিন। নিজের প্রাপ্তি এবং অগ্রগতির দিকে মনোযোগ দিন। প্রতিদিনের পড়াশোনায় ধৈর্য ধরে এগোলে সফল হওয়া সম্ভব। আপনি যদি নির্দিষ্ট কোনো বিষয়ের জন্য সাহায্য চান, কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকমের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। শুভকামনা, সাফল্য আসুক
সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।